তোদের একটা কথা সবার আগে বলে নেওয়ার প্রয়োজন আছে। দেখ, আমি যে এই ভিডিও করছি, আমি কিছু পাওয়ার আশায় কিন্তু করছি না। কারণ আমার যে বয়স এসেছে আর সাধন পথে কোনো উপার্জনের জন্য আমি কিছু করছি না, এটা সবসময় মনে রাখবি। তোরা দেখছিস, তোরা জানছিস, তোরা শুনছিস, যদি আমার কথা তোদের ভালো লাগে তোরা সে কথাগুলো মানছিসও। একটা পরিষ্কার কথা, তোদের সম্পূর্ণ সব জিনিসটা জানতে গেলে আমি যে কথাগুলো বলবো, নানান সাধক সাধিকার সম্বন্ধে সব কিছু জানতে গেলে আর আমার নতুন ভিডিওগুলো বেরোনোর সাথে সাথে তোদের জানান দেবে, তোরা সাবস্ক্রাইব কর, তোরা এগিয়ে আয়। আমি তো আমার যতটুকু জ্ঞান আমি তোদের উজাড় করে দিতে চাইছি, সেই জ্ঞানটা তোরা যদি নেবার মনে হয় তোরা নিশ্চয়ই এগিয়ে আয়। তোরা তো আমার সন্তান, তাই না? এই দাবিটা তো আমি অন্তত করতে পারি, সেই জন্যই বলছি। শোন, যত বড় বড় সাধক সাধিকা যারা আছেন আমাদের গোটা পৃথিবীর মধ্যে, সব সাধক সাধিকাই কিন্তু এশিয়া মহাদেশে তাদের অবস্থান রয়েছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষে সবথেকে বেশি বড় বড় পরমাত্মারা জন্মেছেন, তারা তাদের লীলা করে গেছেন। সেই পুরাণের সময় এসেছিলেন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তারা উত্তর ভারতকে মাতিয়ে দিয়ে গোটা বিশ্বকে মাতিয়েছিলেন। তারপরে বিহার আর নেপালের সীমান্তে এসেছেন ভগবান বুদ্ধ, কবির, মহাবীর, এরা সব এসেছেন, জাগিয়ে দিয়েছেন অনেক কিছু জিনিস। তারপরে এসেছেন বাবা শঙ্করাচার্য, নানক, দাদু, এরা সব এসেছেন পরস্পর। এরা কি বলতে এসেছেন? শুধু এরা এসেছেন নয়, তারপরে যত সাধক সাধিকা তারা এদের মতাদর্শ নিয়ে, এদের ভাবাবেগে উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে চলেছে এদের দেখানো পথ দিয়ে। এরা কি চেয়েছিল? এরা নিজেদের স্বার্থ তো চায়নি, এরা চেয়েছিল সিদ্ধি লাভ করতে। সেই সিদ্ধি লাভটা যত আর্ত মানুষ আছে, যত দরিদ্র মানুষ আছে, যত মানুষ অশান্তিতে ভুগছে, তাদেরকে নতুন করে পথ দেখানোর জন্যই এদের আগমন। এরা কারা? এরা জীবন্ত ভগবান, এরা ঈশ্বর, এরাই পথ প্রদর্শক। মানুষ, সংসার ক্লিষ্ট মানুষ, সংসারী যারা, তারা নানান কষ্ট, নানান দুর্ভোগ, নানান কিছুর মধ্যে দিয়ে পথ খুঁজে বেড়াচ্ছে, শুধু হাত রাখছে, খুঁজে কিছু পাচ্ছে না। তাদের জন্যই তো এই মহাপুরুষদের অভয় বাণী, এই মহাপুরুষদের উপদেশ। এরা কারা? এরা সেই আমার সচ্চিদানন্দময়ী মায়ের সন্তান। এরাই তো এক একজন মা এসেছেন আর এক একভাবে মায়ের ভৈরব হয়েছেন। এরাই তো তারা। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ স্বয়ং শ্রীরামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দ্রাপরে এলেন শ্রীকৃষ্ণ রূপে। তা সেই শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকেই গীতার আবির্ভাব হলো। তারা প্রত্যেকটা পদক্ষেপে
আগামী দিনে তাদের সন্তানদের জন্য তারা দিয়ে গেছে কি পথের দিশা। যে পথ দিয়ে তোরা চলবি, যে পথ তোরা চিন্তা করবি, তাদের জীবন আদর্শ নিয়ে তোরা জীবন গড়ে তুলতে পারবি, সেগুলো তো জানতে হবে, সেগুলো তোদের শুনতে হবে। তোদের নিজেদেরকে আজকে আমার সমস্ত সন্তান কেন, সবার উদ্দেশ্যেই আমি বলছি, একটা প্রশ্ন যদি আমি তোদের করি যে তোরা নিজেদেরকে চিনিস, তোদের নিজেদেরকে জানিস, কি চাইছে তোর অন্তর নিজেই জানিস তা, জানবার চেষ্টাও করিস না, করবি বা কোত্থেকে? কারণ সংকট এমন একটা জিনিস, আর বর্তমানে যে সময়টা যাচ্ছে এটা মহা সংকটের সময়। সেই মহা সংকটের সময় কারা উদ্ধার করবেন? সেই দেবতারা। তারা কারা? তিনিই শ্রী রামচন্দ্র, তিনিই শ্রীকৃষ্ণ, তিনিই ভগবান বুদ্ধ, তিনিই মহাবীর, তিনিই লোকনাথ ব্রহ্মচারী। বুঝতে পেরেছিস? এইসব মানুষদের অভয় বাণী, এইসব মানুষদের জীবনচরিত, সব জিনিসটা জানতে হবে। তোদের কি বই পড়ে জানবার মতন সময় আর আছে? নেই। সকাল থেকে উঠে শুধু কর্ম করছিস, অত্যন্ত ভালো। কর্মের মধ্যেই ধর্ম বিরাজমান, কর্ম করতেই হবে। এটা যেমন সত্য, যেমন তোদের যখন সন্তান হয় 2.5 বছর 3 বছরে দিয়ে দিস, স্কুলে দিয়ে দিস, তাকে শেখাতে শুরু করিস, ঠিক সেরকম তোদের এই সব বাবা মা এরা শিখিয়ে যাচ্ছেন। অনেক তাদের জিনিস বলেছেন। কেন? তারা কি সিদ্ধিলাভ তাদের নিজেদের আত্মতুষ্টি করার জন্য করেছিলেন? না, তারা আগামী দিনে এই আর্তপীড়িত সন্তানদের জন্য তারা সেই বাণীগুলো দিয়ে গেছেন। সেগুলো তো জানতে হবে, সেগুলো শুনতে হবে, সেগুলো বুঝতে হবে। শুধুমাত্র তাদের পুজোর দিনগুলোতে মন্দিরে মিষ্টির বাক্স দিয়ে এলাম, একটু ফল কিনে ফুল কিনে দিয়ে এলাম, তাতেই কি তোমার কর্তব্য সারা হবে? তোমার ভেতরের অন্তরটা যে কাঁদছে সেটা কে? যদি প্রশ্ন করি তোর অন্তরে কার বাস? স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের বাস। তা নারায়ণ যদি কাঁদে তবে কি সেই আত্মাটা সুখে থাকতে পারে? বুঝতে পারছিস? সমস্যা প্রতি পদক্ষেপে রয়েছে তোদের, সেই সমস্যা কাটানোর মন্ত্রও রয়েছে, দিয়েছে আমাদের দেশ মাতা ভারত মাতা দিয়েছে, তার কৃতি সাধক সন্তান দিয়েছে, যা অন্য কোনো মহাদেশ বা দেশ সেভাবে পায়নি। এগুলো তো জানতে হবে। তোরা অনেক পথ খুঁজে পাবি, অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবি, সব কিছু তোদের জানতে হবে। আমি একের পর এক আমার যতটুকু সামর্থ্য, যে সামান্য জ্ঞান, আমি তোদের উজাড় করে দেব, তোরা পাবি। আমি তো আর এই জ্যোতিষ নই, যেসব হালের জ্যোতিষ যারা, হালের তান্ত্রিক যারা, সেই সব বাবা মা আমি নই। আমি তোদের মনের ভেতরে থাকা একটা মানুষ, যে মানুষটা
তোর ভেতরের অন্তরটা কান্নাটা শুনছে, যে মানুষটা তোর চোখের জলটাকে প্রত্যেকটাকে এক একটা মুক্ত হিসেবে পরিগণিত করছে, সে হচ্ছে আমি। আমার খুব কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। কেন? আমার সন্তানরা কষ্টে আছে। কেন কষ্টে থাকবি তোরা? বুঝতে পারছিস? শোন, যেরকম দুর্ভোগ আছে সেরকম দুর্ভোগের বিধানও আছে। আমি সম্পূর্ণ তোদের জানাবো। আমার ভেতরে যা আছে, এতদিনে যা সঞ্চয় করেছি, সব জ্ঞান আমি তোদের জন্য উজাড় করে দেবো। আর আরও একটা কথা তোদের বলবো, তোদের কি কোনো প্রশ্ন নেই? করবি না কেন? করবি না কেন? আমি নিজে তো সবটা জানি না, এখনকার নতুন যেসব হয়েছে। তবে আমার একজন সন্তানকে আমি বলেছি, আমি তোদের জন্য লাইভেও আসবো। তোরা প্রশ্ন করবি, আগে থেকে জানিয়ে দেব আমি যে আমি লাইভে আসছি। আমি চাই তোদের সঙ্গে সামনাসামনি কিছু কথাবার্তা বলতে। অনেক কিছু জিনিস আমি তোদের জানিয়ে দেব। সবসময় মাথায় রাখবি। আমার ফোন নাম্বারও দেব, যদি কোনো ফোন করবার দরকার হয় রাত 11টার পরে আমাকে ফোন করবি, আমি কথা বলবো। আমি অনেক রাত অবধি জেগে থাকি। অনেক কথা থাকে যেটা মিডিয়ায় বলা যায় না, অনেক দুঃখ থাকে যেটা সব কিছু এভাবে প্রকাশ হয় না। তোরা করবি, আমার জ্ঞানের সামর্থ্য অনুযায়ী আমি তোদের প্রত্যেককে চেষ্টা করব তোরা যাতে সুখে থাকিস, তোরা ভালো থাকিস। তার জন্য বাবাকে কোনো অর্থ দিতে হবে না, সেটা ভাবিস না বাবা অর্থ চাইবে, কোনো অর্থ নয়। তোদের ভেতরে শ্রদ্ধা, ভালোবাসা, মোক্ষ এইটা দিলেই হবে। অর্থের প্রয়োজন আমার নেই বাবা। আমি সাধন পথের প্রতীক, আমি অর্থ নিয়ে, অর্থের দ্বারা আমার কোনো পরিচালিত হয় না। ভালো থাকিস, সবাই সুন্দর থাক, সুখে থাক। আর আবার বলে দিচ্ছি, আমার কিছু যদি তোরা জানতে চাস, চ্যানেলটা সাবস্ক্রাইব কর। ফোন নাম্বার যখন দিয়ে দেব, তোরা কথাও বলবি, আমি সব উত্তর তোদের দেব। ভালো থাক।